হে এভরিওয়ান, আজ আমরা বানাবো একটি বিএমআই ক্যালকুলেটর গ্র্যাভিটি ফর্মসের মধ্যে। আপনারা বিএমআই স্কেল কত জানেন? হয়তো জানেন না। যদি জেনে না থাকেন, এই ভিডিও দেখার পরে নিজে একটি বিএমআই ক্যালকুলেটর বানাবেন এবং নিজের বিএমআইটা যাচাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বিএমআই ক্যালকুলেটর বানানোর জন্য আমি একটি মাইন্ড ম্যাপ তৈরি করে নিয়েছি, অর্থাৎ কিভাবে স্টেপগুলো হবে সেগুলো আমি অলরেডি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। আমাদের 4টা ফিল্ড লাগবে। প্রথমে আমরা হাইট নিব, যেটা ইঞ্চিতে নিব, কারণ আমরা যে সেন্টিমিটারে নিই ইউজারের ক্ষেত্রে সেটা প্রোভাইড করা একটু ডিফিকাল্ট হতে পারে। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে এখানে যেন আমরা একটা ক্যালকুলেশন দেখতে পারি, ইঞ্চি থেকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করবো, এখানে একটা ক্যালকুলেশন থাকবে। এবং নেক্সট ফিল্ডটা হবে ওয়েট, দেন থার্ড ফিল্ডটা হবে হাইট, যেটা আমরা ক্যালকুলেট করব এখানে, এবং ফোর্থ ফিল্ডটা হবে আমাদের বিএমআই স্কোর বের করার জন্য। সো বিএমআই স্কোর বের করার জন্য আমরা যে ওয়েটটা পাচ্ছি, এখানে কেজিতে যে ওয়েটটা পাবো সেটা ডিভাইডেড বাই হাইট ইন্টু হাইট, দেন যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে আবার 10,000 দিয়ে গুণ করবে। এটা ফর্মুলা আপনি গুগল করলে পেয়ে যাবেন, আমি গুগল থেকে জাস্ট কালেক্ট করেছি। এবং এই যে বিএমআই স্কোরটা পাচ্ছি, এই স্কোরের ভিত্তিতে আমরা দেখাবো আন্ডার ওয়েট অর নর্মাল অর ওভারওয়েট অর অবিস। এই যে এখানে যে স্কোরটা দেখতে পারতেছি এটা গুগল থেকে কালেক্ট করা। সো আমাদের এটা উদ্দেশ্য না যে এটা ঠিক কি ভুল, উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকে সেটা কিভাবে ফিল আপ করতে পারি, সেটাই উদ্দেশ্য। সো চলুন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে মুভ করি, সেখানে গিয়ে আমরা একটা নতুন ফর্ম নেব। একটা নতুন ফর্ম নিতে হবে আমাদেরকে, এখান থেকে নিউ ফর্মে ক্লিক করব, ব্ল্যাঙ্ক ফর্ম, বিএমআই ক্যালকুলেটর। আমাদের কতগুলো ফিল্ড প্রয়োজন ছিল? 4টা, প্রত্যেকটা কিন্তু নাম্বার ফিল্ড। সো আমরা ঝটপট 4টা ফিল্ড নিয়ে নিই। নাম্বার ফিল্ড এই ফিল্ডটা হবে আমাদের কি হবে, আমরা যদি একটু দেখা ট্রাই করি, এটা হাইট ইঞ্চিতে। সো আমরা এটা লিখে দেব হাইট, ব্র্যাকেটে দিয়ে দিই ইঞ্চি, যেন ইউজার ঠিকমতো বুঝতে পারে। এটা আমরা দিয়ে দিব ওয়েট কিলোগ্রামে নিব, অর্থাৎ কেজিতে নিব। এবং এখানে আমরা মিনিমাম কত দিব? মিনিমাম 1, কারণ নেগেটিভ ভ্যালু হতে পারে না। এবং এখান থেকে আমরা ম্যাক্স দিতে পারি। ম্যাক্স আপনি ভাবতেছেন যে 140 কেজি বা এর বেশি তো অনেকে হতে পারে, স্বাভাবিক কিছু না। তো এখানে এই ইঞ্চিটাও আমরা দিয়ে দিলাম 1, এবং নাম্বার ফরম্যাট এভাবে থাকুক, সমস্যা নাই। এরপরে আমাদের এইখানে যেটা নিতে হবে, এই যে ফিল্ডটা, এটা হবে হাইট, এটা হবে সেন্টিমিটার। সেন্টিমিটার বের করার জন্য আমাদের কিন্তু একটা ফর্মুলা রয়েছে। এই যে হাইটটা ইঞ্চিতে পাচ্ছি সেটাকে 2.54 দিয়ে গুণ করতে হবে। সো এখানে কিন্তু ক্যালকুলেশনটা চলে আসছে। আমরা ক্যালকুলেশন করার জন্য ইনেবল ক্যালকুলেশন ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এই ফিল্ডের ভ্যালু নিতে হবে ডাইনামিক্যালি। তো এই ফিল্ডের ভ্যালু ইউজার দেওয়ার পরে কি দিচ্ছে সেটা তো আমরা জানি না। সো এইটাকে ধরার জন্য আমরা ডাইনামিক ট্যাগ আছে গ্র্যাভিটি ফর্মসে, সেটা ইউজ করতে পারি। এখানে এই যে কার্লি ব্রেস দেখতে পারতেছেন, এখানে মার্স ট্যাগ বলে এটাকে। এখানে ক্লিক করব, করার পর এই যে হাইট ইঞ্চিতে নিচ্ছি সেটা, এটার সাথে আমরা কত গুণ করতে দিচ্ছি? 2.54। ওকে, সো আমি কিন্তু এখানে সেন্টিমিটারে পেয়ে যাচ্ছি। এবং এইটা হবে আমাদের বিএমআই স্কোর। সো বিএমআই স্কোর বের করার জন্য আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল ওয়েট ডিভাইডেড বাই হাইট ইন্টু হাইট, দেন ইন্টু 10,000। সো আমরা বিএমআই স্কোরটা বের করার জন্য আমরা এখানে আসবো ইনেবল ক্যালকুলেশন। আমাদের কি নিতে হবে? এখানে আমাদের নিতে হবে ওয়েটটা ডিভাইডেড, আপনি এখান থেকেও নিতে পারেন, এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে। সো হোয়াট এভার, এখান থেকে ক্লিক করে নিতে পারেন। দেন আমাদেরকে নিতে হবে কি? এখানে নিতে হবে হাইট সেন্টিমিটারে। সো আমরা হাইট নিলাম সেন্টিমিটার, গুণ আবার হাইট সেন্টিমিটার নিতে হবে, হাইট সেন্টিমিটার। এটা এখানে শেষ হবে। এই দুইটা গুণ করার পরে গিয়ে আমাদেরকে 10,000 দিয়ে গুণ করতে হবে। আমাদের কিন্তু বিএমআই স্কোরটা পেয়ে গেলাম আমরা। সো আমরা এই সাবমিট বাটনের টেক্সটটা চেঞ্জ করে দিই, এখান থেকে গেট রিপোর্ট ইন মাই ইমেল। আমরা তো রেজাল্টটা ইনস্ট্যান্টলি এখানে দেখাচ্ছি। সো সে যদি ইমেইলে নিতে চায়, এই বাটন দিয়ে সে সাবমিট করবে। আদারওয়াইজ আপনি এটা হাইড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এটা সেভ করলাম। সেভ করার পরে আমি যদি প্রিভিউতে ক্লিক করি, সেক্ষেত্রে প্রিভিউ হচ্ছে, দেখতে পারতেছেন। এখানে যদি আমি হাইট দিয়ে দিই
65 ইঞ্চ, সে দেখতে পারতেছেন 65 ইঞ্চ থেকে সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এবং আমি যদি এখানে ওয়েট দিয়ে দিই মনে করেন যে 60, তাহলে বিএমআই দেখতে পারতেছেন 22 পয়েন্ট, অনেক অনেক নাম্বার, তাই না? সো এই যে অনেক নাম্বার আসতেছে, এই নাম্বারগুলো আপনি চাইলে ফিক্স করতে পারেন যে কতগুলো নাম্বার আসবে। সেটার জন্য আমরা এখানে বিএমআই স্কোর এটা ক্যালকুলেশন এখানে আসবো, রাউন্ড করবো না, আমরা রাউন্ড করতে পারি আমরা, কিন্তু রাউন্ড করব না কারণ আমাদের এখানে ছিল। আমরা যদি এখানে আসি সেক্ষেত্রে দেখতে পারতেছেন যে আমরা পয়েন্ট কিন্তু নিচে একটা পয়েন্ট হিসাব করতেছি। সো এই কারণে আমরা রাউন্ড না করে আমরা রাউন্ডিং এখানে জাস্ট 1 করে দিব। সো আমি যদি এখন সেভ করি অ্যান্ড রিফ্রেশ করি, এখানে হাইট দিয়ে দিলাম 65 ইঞ্চ, ওয়েট 60, সেক্ষেত্রে দেখতে পারতেছেন আমার কিন্তু কোনো দশমিক সংখ্যা এখানে আসতেছে না, কিন্তু আমাদের দশমিক সংখ্যা লাগবে, বা আমরা দুইটাই দিয়ে রাখি। সো দুইটা না দিলে আমাদের ওই একদম প্রথমে যে 0 থাকতেছে, এখানে যেমন দেখতেছেন যে 0, প্রথম ডিজিটটা 0, এখানে কিন্তু বাকিগুলো আসছে না। আমরা চাচ্ছি যে এই দুইটা ডিজিট থাকুক। সো দুইটা ডিজিট রাখার জন্য আমি এখন রিলোড করি। রিলোড করার পরে হাইট 65, ওয়েট 60। সো এখন দেখতে পারতেছেন 22.01 বিএমআই স্কোর। একটা বিষয় কি লক্ষ্য করেছেন যে হাইটটা এখানে দেখা যাচ্ছে, এটা তো ইউজারের দেখানোর দরকার নাই, কারণ এটা তো আমরা ইন্টারনালি ক্যালকুলেশন করতেছি। সো এইটা যদি আমরা হাইট করতে চাই সেক্ষেত্রে হাইট সেন্টিমিটার, এটা এখান থেকে অ্যাডভান্সে মুভ করব, অ্যাডভান্স থেকে হিডেন করে দেবো আমরা। সো আমরা যদি হিডেন করে দিই সেক্ষেত্রে আর এটা দেখা যাবে না। আমরা ফর্ম প্রিভিউতে যদি আসি, সেটা হতেছেন আমাদের হাইট, আমরা যদি 65 দিই, ওয়েট 60 কেজি, আমাদের রেজাল্ট আসতেছে। এখন এইখানে আমরা দেখিয়ে দিতে পারি যে সে ফ্যাট নাকি থিন, সেটা আমরা দেখিয়ে দিতে পারি। আমরা যে এখানে যেমনটা দেখিয়েছিলাম, যদি বিএমআই স্কোর কত হয়, 18.5 থেকে ছোট হয় সেক্ষেত্রে এটা ওকে। সো 18.5 থেকে যদি ছোট হয় সেটা আমরা কিভাবে বের করবো, এখানে আমরা HTML ফিল্ড নেব। HTML ফিল্ড নেওয়ার পরে এটা আমরা ডাইনামিক্যালি শো হাইড করবো। সো এটা কখন দেখা যাবে, আমরা কন্ডিশনাল লজিক্স ইনেবল করব, এখান থেকে ইনেবল করব। এটা হাইট না, আমাদের লাগবে হচ্ছে বিএমআই স্কোর ইজ লেস দেন, আমাদের কত ছিল, এখানে ছিল 18.5। সো আমরা এখানে 18.5 দিয়ে দিব, 18.5 দিয়ে দিলাম। সো এইটার মধ্যে আমরা যে আমাদের কি লেখা থাকবে, এটা হচ্ছে আন্ডারওয়েট। সো আমরা এখানে আমি H1 এর মধ্যে দিলাম H1 ইউ আর আন্ডারওয়েট। সো এভাবে আমরা এই মেসেজটা দিলাম। এটা যদি কি হয়, যদি বিএমআই স্কোর 18.5 এর নিচে হয়, এবং আমাদের আন্ডারওয়েটের পরে হচ্ছে নর্মালটা কখন আসবে, নর্মালটা আসবে যদি দেখি, নর্মালটা আসবে 18.5 এর সমান, কিন্তু এখানে সমান অথবা বড়, এবং 24.9 এর ছোট। 18.5 এর সমান অথবা বড়। সো এখানে যদি আসি, এখানে আমরা কিন্তু কি করতে পারি না, ইকুয়াল অর গ্রেটার দেন এটা দিতে পারছি না। সো গ্রেটার দেন আমরা কত করব, এটা হচ্ছে 18.4, এর থেকে বড় মানেই হয়ে যাচ্ছে ওখানে 18.5, এবং আমাদেরকে দিতে হবে স্মলার দেন আমাদের কি হয় 25। বিএমআই স্কোর ইজ একটা নি বিএমআই স্কোর ইজ লেস দেন 25। সো এটা হয়ে গেল এটা। এরপরে আমাদের নিতে হবে আরেকটা নিতে হবে, এটা গেল হচ্ছে নর্মাল, এবং এটা হবে আমাদের ওভারওয়েট। সো ওভারওয়েটের কন্ডিশনটা হচ্ছে, ওভারওয়েটের কন্ডিশন আমি যদি দেখি 25 থেকে শুরু করবে এবং 30 এর নিচে হবে। সো এটা গ্রেটার দেন 24.9 এবং লেস দেন 30।
এরপরে আমরা যদি অবিস আসি, যেটা খুবই ভয়াবহ অবস্থা, এটা হবে অবিস। অবিস অবিস কখন হবে? যদি এটা 30 প্লাস হয়, দেন তার মানে হচ্ছে 30-এর উপরে, গ্রেটার দেন 30। তো আমাদের কন্ডিশনগুলো কিন্তু সেট আপ ডান। এখন আমরা যদি ফর্মটা একটু প্রিভিউ করি, আপনি দেখতে পাচ্ছেন শুরুতেই ইউআর আন্ডারওয়েট দেখাচ্ছে। এটা কিন্তু রং। কারণ কি? কারণ আমাদের এখানে কিন্তু কন্ডিশন চেক করতে হবে যে 0 থেকে বড় হইতে হবে। ওকে, সো এইটা আমরা ইনিশিয়াল যে হাইড করতে চাই, আন্ডারওয়েটের কন্ডিশন দিয়েছিলাম শুধুমাত্র এটা থেকে ছোট, কিন্তু আমাদেরকে দেখতে হবে বিএমআই স্কোর ইজ গ্রেটার দেন কত? গ্রেটার দেন 0, তাই না? গ্রেটার দেন 0 যদি দিই আমরা, সেক্ষেত্রে আমরা যদি এখানে আসি, এখন কিন্তু বাই ডিফল্ট দেখা যাচ্ছে না। তো হাইট যদি আমি দিয়ে দিই 65 এবং ওয়েট দিয়ে দিই 60, দ্যাট মিনস ইউ আর নর্মাল। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল বিএমআই স্কোর। সো আই হোপ বুঝতে পেরেছেন কিভাবে গ্রাভিটি ফর্মসের যে ক্যালকুলেশন ফিচার আছে সেটা নিয়ে কীভাবে কাজ করতে হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।